কাঁচাগোল্লা নামটি মাথায় আসতে এর আকৃতি নানা ধরন ভাবেন মানুষ। হয়তো গোল, না হয় লম্বা, এমনটাই ভাবেন বেশিরভাগ মানুষ। প্রকৃতপক্ষে শুধু দুধের ছানার সাথে চিনি মিশে এটি তৈরি হয়, তাই কাঁচাগোল্লা দেখতে দুধের ছানার মতোই। কাঁচাগোল্লা তৈরিতে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে। প্রতিদিন সকালে মিষ্টি তৈরির কারখানাগুলোতে বড় বড় কড়াইয়ে জাল দেওয়া হয় দুধ। ২০ থেকে ৩০ মিনিট দুধ জাল দেওয়ার পর টক জাতীয় বিশেষ পানি দেওয়া হয় দুধে। এরপর ভালো করে নাড়তে হয় টক জাতীয় পানি দুধে ছাড়িয়ে দিতে। নাড়া অবস্থায় দুধের পানি কেটে ছানা উৎপাদন হয়। ১ মণ দুধ জাল দিয়ে ৬ থেকে ৭ কেজি ছানা উৎপাদন হয়। সকালবেলা একটা ফ্রেশ দুধ আসে, এই দুধটা আমরা কারাইয়ে তুলে দীর্ঘ সময় ২০ মিনিটের মতো জাল করার পরে এটা একটা টক জাতীয় পানি আছে, দুধটা কাটেলেই নিয়ে টক জাতীয় একটা পানি আছে, এই পানি দিয়ে আমরা দুধটা কাটে ছানা তৈরি করা। এই ছানাটা দিয়ে পরে আমরা কাঁচাগোল্লা তৈরি করি। তৈরি হওয়া ছানা ৬ থেকে ৭ ঘন্টায় শুকিয়ে এলে কাঁচাগোল্লা তৈরির প্রক্রিয়া শুরু হয়। ১০ কেজি ছানার সঙ্গে ৩ থেকে ৪ কেজি চিনি মিশ্রণ হয়। চিনির সঙ্গে পানি মিশিয়ে একটু জাল দিয়ে দেওয়া হয় ছানায়। ২৫ থেকে ৩০ মিনিট ছানা জাল দিয়ে নামানো হয় পাত্রে। এর স্বাদ বাড়াতে বিভিন্ন কারিগর কিছু মশলার ব্যবহার করেন। এইভাবেই তৈরি হয় কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা তৈরি করতে প্রথমে দুধ লাগে, দুধ থেকে ছানা কাটতে হয়, ছানা কেটে ঠান্ডা করে ছানাটা ভালো করে মোলায়েম করতে হয়। হাত দিয়ে মোলায়েম করে নিয়ে চিনি শিরাটা করে নিয়ে তারপরে কাঁচাগোল্লা ২০ মিনিট বা আধা ঘন্টার মতন জাল দিতে হয়। একটা পরিমাণ মতন তাক আছে, এই তাক দেখে কাঁচাগোল্লার পাকটা নামাতে হয়। নাটোরের মিষ্টি ব্যবসায়ীদের মতে প্রায় ২৫০ বছর আগে স্থানীয় ব্যবসায়ী মধুসূদন পালের দোকানের কোনো কারিগর না আসায় ছানা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে মধুসূদন পাল চিনি দিয়ে ছানা জাল দেন। পরবর্তীতে সেই মিষ্টি রাজ দরবারে পাঠানো হলে রানী ভবানী এটি খেয়ে খুশি হন। চিনি মিশ্রিত এই ছানা কাঁচাগোল্লা নামকরণ করেন রানী ভবানী। ওই ২৫০ বছর আগে ওই রানী ভবানী, নাটোরের রানী ভবানী এই কাঁচাগোল্লার নাম দেয়। ঐতিহ্যবাহী এই কাঁচাগোল্লা দেশ জুড়ে খ্যাতি রয়েছে। কাঁচাগোল্লা জিআই পণ্য হিসাবে ঘোষণা করেছে সরকার। তবে বিভিন্ন জেলায় কাঁচাগোল্লার নামে বিভিন্ন মিষ্টি বিক্রি হচ্ছে, এতে কাঁচাগোল্লার সুনাম নষ্ট হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি স্থানীয়দের। নাটোরের শুরু থেকেই এটা ঐতিহ্যবাহী একটি খাবার ছিল। আমরা যদি কোথাও বেড়াইতে যাই, আমরা কিন্তু ওই নাটোরের কাঁচাগোল্লাটা নিয়েই যাই। রাজরাজাদের শহর নাটোর, তেমনি আমাদের জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা, এটা বিশ্বব্যাপী পরিচিত, সমাদৃত, সকলে এটাকে চিনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু ব্যবসায়ী এই কাঁচাগোল্লাকে বিভিন্নভাবে তারা বাসে, ট্রেনে যাত্রীদের কাছে বিক্রি করছে, যেটাতে করে মান অনুন্নত এবং এটার বিভিন্ন আকৃতি দিচ্ছে। বিভিন্ন সময় আমাদেরকে বলতেছে তোমাদের নাটোরের গোল কাঁচাগোল্লা খেলাম বা বিভিন্ন আকৃতির, কিন্তু আসলে এই কাঁচাগোল্লার কোনো আকৃতি নেই। এটা ছানার সাথে বিভিন্ন উপাদান সংমিশ্রণ করে আর কি এটা তৈরি করা হয়। কাঁচাগোল্লা সেটা ছানার তৈরি হয়, পিওর ছানা দিয়ে তৈরি হবে। কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে যে কাঁচাগোল্লাকে গোল গোল শেপে বা অন্যরকমভাবে সামনে নিয়ে আসা হচ্ছে যে এটা কাঁচাগোল্লা। আসলে আমরা এটা প্রতারণার শিকার হচ্ছি ব্যবসায়ীরা। ২০২৩ সালের ১০ আগস্ট নাটোরের কাঁচাগোল্লা দেশের ১৭তম জিআই পণ্য হিসাবে স্বীকৃত পায়। সময় সংবাদ, নাটোর।